শতাব্দীর শুরুতে বিশেষজ্ঞরা লাখ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করেছিলেন। এশিয়ায় দাপিয়ে বেড়াচ্ছিল ফুসফুসের রোগ সার্স। এক অজানা করোনা ভাইরাস ছিল তার উৎস। 2003 সাল পর্যন্ত এই রোগে প্রায় 800 মানুষের মৃত্যু হয়। 8000-এরও বেশি মানুষ আক্রান্ত হন। সার্স নিরাময়ের উপায় আজও জানা যায়নি। বন ও মিউনিক শহরে ভাইরোলজিস্টদের এক দল এবার এমন এক ওষুধ আবিষ্কার করেছে যা শুধু সার্সের বংশবৃদ্ধি বন্ধ করে না। সাইক্লোস্পোরিন নামের এই ওষুধ নানা রকমের করোনা ভাইরাসের বংশবৃদ্ধি বন্ধ করে। ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে এমনটা আগে সম্ভব হয়নি। সাইক্লোস্পোরিন বিভিন্ন ধরনের করোনা ভাইরাসকে কাবু করতে পারে। একদিকে রয়েছে সার্স ও ম্যার্সের মতো বিপজ্জনক ভাইরাস যা মানুষের জন্য ক্ষতিকারক। আছে নানা রকমের সর্দির ভাইরাস শীতকালে যা ছড়িয়ে পড়ে। তাছাড়া বিড়াল ও শূকরের মতো জন্তু জানোয়ারদের জন্য বিপজ্জনক ভাইরাস রয়েছে। সাইক্লোস্পোরিন সেগুলোকেও পরোক্ষভাবে কাবু করতে পারে। ভাইরাসের ওপর সাইক্লোস্পোরিনের যে প্রভাব সম্প্রতি আবিষ্কৃত হয়েছে, গবেষণাগারে তা হাতে নাতে দেখানো সম্ভব। সংক্রমিত যে কোষগুলি দেখা যাচ্ছে তাতে ভাইরাসের উপর সবুজ রং লাগানো হয়েছে। সাইক্লোস্পোরিন যোগ করলে কোষগুলির রং ফিকে হয়ে আসে, অর্থাৎ কোষে আর সংক্রমণ ঘটে না। এটা কিভাবে ঘটে তা এখনো স্পষ্ট নয়। তবে একটি বিষয় জানা গেছে, ভাইরাস বংশবৃদ্ধি করতে তার বাহকের শরীরের নির্দিষ্ট কিছু প্রোটিন ব্যবহার করে। এখানে তার রং নীল। তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন হল সাইক্লোফেলিন। সাইক্লোফেলিনের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো অন্য প্রোটিনকে ঠিকমতো ভাঁজ হতে সাহায্য করা। মজার কথা হলো, ভাইরাল প্রোটিন ঠিকমতো ফোল্ড না হলে ভাইরাস বাড়তে পারে না। সাইক্লোস্পোরিনের মতো ওষুধ যদি সাইক্লোফেলিন আটকে দেয়, তখন তা ভাইরাসের বংশবৃদ্ধির সহায়ক হতে পারে না। আক্রান্ত কোষে ভাইরাস ছড়িয়ে পড়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। মানুষ বা পশু সুস্থ থাকে। তবে ওষুধ মানেই পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকবেই। সাইক্লোস্পোরিনের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হল ইমিউন সিস্টেমের উপর চাপ, ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। ভাইরাস সংক্রমণের সময় এটা ঘটলে তার প্রভাব থেকে যায়। এর পরের ধাপ হল সাইক্লোস্পোরিনের অণু এমনভাবে পরিবর্তন করা যাতে তা ভাইরাসের মোকাবিলা করতে গিয়ে ইমিউন সিস্টেমের উপর চাপ সৃষ্টি না করে। এক্ষেত্রে প্রাথমিক পরীক্ষা সফল হয়েছে। সাইক্লোস্পোরিন ডেরিভেটিভ সত্যি মানুষের উপর প্রয়োগ করা হয়েছে। প্রথমে অবশ্যই পরীক্ষামূলকভাবে হেপাটাইটিস সি এর সঙ্গে। দেখা গেছে ডেরিভেটিভ প্রয়োগ করে তার বংশবৃদ্ধি হয় আংশিক বা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়েছে। নতুন এই চিকিৎসা সব রোগী নাগালে আনতে আরও কয়েক বছর সময় লাগবে। নতুন ও বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে সংগ্রামে নতুন এই প্রক্রিয়া বিপ্লব আনতে পারে।